السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصه فقد غوى. أما بعد فيا أيها المؤمنون نصركم الله إلى متى أنتم تنامون. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. গাওরে মুসলিম গান নবীর দুরুদ গাওরে তারা করি প্রাণ ভরি সাল্লে আলা গাওরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। যারা ডান পাশে থাকবে কত ভাগ্যবান তারা থাকবে কণ্টকহীন কুল বৃক্ষে এবং সেখানে কাঁদি কাঁদি কলা থাকবে, আরো থাকবে সম্প্রসারিত ছায়া। গত দু জুম্মায় কিয়ামতের আলামতের প্রথম দিকের ডান পাশের লোকদের নিয়ে আলোচনা করা হয়েছিল এবং প্রথম সারির লোকদের নিয়ে আলোচনা করা হয়েছিল কিয়ামতের ময়দানে লোকজন কিভাবে থাকবে সেই সম্পর্কে। আজকের কিয়ামতের ময়দানে যারা পাপী তারা কি অবস্থায় থাকবে সেই সম্পর্কে আলোচনা করা হবে। তার আগে একটু পূর্বের আলোচনা থেকে টাচ দিলাম যে প্রথম সারির যে লোকগণ সে সম্বন্ধে তো আগেই বলা হয়েছে। তারপর যারা একটু
তার চেয়ে কম সৌভাগ্যবান, তার চেয়ে কম নেকির অধিকারী, যারা আমলের দিক থেকে প্রথম সারির চেয়ে একটু পিছানো, তাদের সম্বন্ধে পবিত্রুল কুরআনুল কারীমে বলিয়েছেন আল্লাহ তাআলা, ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা ডান পার্শ্বে থাকবে কত ভাগ্যবান তারা, তাদের জন্য যে নিয়ামত সমূহ থাকবে। কণ্ঠহীন কুল বৃক্ষে, মানে কাঁটাবিহীন বড়ই বৃক্ষ, এই বৃক্ষের ছায়া তলে থাকবে। এবং এছাড়াও থাকবে সম্প্রসারিত ছায়া, বৃক্ষের ছায়া। কিয়ামতের ময়দানে মানুষগণ তাদের আমল অনুযায়ী থাকবে। কেউ থাকবে, কারো থাকবে মাথার 1 বিঘা উপরে সূর্য, ওই সূর্যের আলো উল্টা দিকে থাকবে, মানুষের দিকে তাক করানো থাকবে, এখন আছে উপর দিকে ঘুরানো। বৈজ্ঞানিকগণ গবেষণা করে বের করছে যে সূর্য এখান থেকে 9 লক্ষ মাইল দূরে, আর সূর্যটার মুখটা যেদিকে আগুন জ্বলতেছে ওইটা উপরের দিকে। উল্টা দিকে যে তাপ আসে, সেই তাপের যখন প্রভাব দেখা যায় তখন কিন্তু আমরা টিকতে পারি না। এই গতবার যে গরম হয়েছিল, এই গরমের চেয়েও কিন্তু আপনার মরুভূমি অঞ্চলে আরো গরম থাকে বেশি। সেখানে যদি কাঁচা চাল রেখে দেওয়া হয়, ওগুলা কি সূর্যের আলোতে চাল বাজার মতো ফুটে যায়। তা আমাদের বাংলাদেশে তো গরম কম হয়েছে, তাতেই আমরা অনেকে ছটফট করছি। যখন একটু বিদ্যুৎ চলে গেছে তখন থাকতে পারি নাই। কিন্তু এই সূর্যটা কঠিন হাসরের ময়দানে মানুষের 1 বিঘা উপরে থাকবে, তখন কি হবে? এই চিন্তা যদি মানুষ প্রতিনিয়ত দৈনিক 10-12 করে, তাহলে কিন্তু পাপ কাজের দিকে ধাবিত হয় না, পাপ কাজ থেকে ফিরিয়ে থাকে। অতএব আমাদের সব সময় মৃত্যুর ভাবনা ভাবতে হইবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু যখন জমিনে হাঁটতেন, যখন কবর দেখতেন, কান্নায় তাহার চোখ ভিজে যেত, সে কবরের ভয়তে কাঁদতে থাকতো। আর আমাদের অন্তর এমন হয়েছে, সেও যে নবীর উম্মাত, আমরাও কিন্তু সেই নবীর উম্মাত, কিন্তু আমাদের ভয় আমরা কিন্তু কবর থেকে কান্না করি না। আবার তাদের ইমানি শক্তি এত বড় ছিল, তাহারা যে রাস্তা দিয়ে হেঁটে যাইত, শয়তান ভয় তো ওই রাস্তায় যাইতো না, শয়তান কি করতো? আর এক রাস্তা দিয়ে যাইতো। আমরাও কিন্তু ওই একই নবীর উম্মাত, ওই একই নবীর উম্মাত হয়ে আমাদেরও কিন্তু উচিত তাদের মতো চলা, তাদের অনুসরণ করা, তাদের জীবনী পড়া। কিন্তু কই ভাই, আমি কিন্তু প্রায় বলে থাকি যে পবিত্র কোরআনুল কারীমের কমপক্ষে 5টি আয়াত হইল দৈনিক আমরা পড়ি, কিন্তু আমরা তা পড়ি না। সাহাবীদের জীবনী পড়া উচিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া উচিত। এগুলা যদি আমরা না পড়ি, তাহলে জানতে পারবো না আমরা কিভাবে চলবো, কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। অবশ্যই আমাদের নিয়াত করতে হইবে যে আমার এই সপ্তাহে অমুক সাহাবীর জীবনীটা পড়তে হইবে, এই সপ্তাহে আমাদের নবীর জীবনীটা পড়তে হইবে, যে নবীকে সৃষ্টি না করিলে এই পৃথিবী সৃষ্টি করিত না, কোনো মাখলুকাত সৃষ্টি হইত না। তা দ্বিতীয় সারির যে দলগান যারা ডান দিকে, তারা থাকবে প্রবাহমান পানিতে এবং পর্যাপ্ত ফলমূল, যা শেষ হবে না এবং যা নিষিদ্ধ হবে না। আরও থাকবে সম্ভ্রান্ত শয্যা সঙ্গিনী, যাদের আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে, যাদের করেছি চিরকুমারী। এই কিয়ামতের ময়দানে তাহারা কি? হুরগণ, চিরকুমারী। যে হুরগণকে, যে নারীগণকে কখনো কোনো মানুষ স্পর্শ করে নাই, ছুঁয়ে দেখে নাই, কোনো মানুষের চোখের নজরে একবারও পড়ে নাই, এমন শয্যা সঙ্গিনী, এমন চিরকুমারী হুরগণ থাকবে, যারা দ্বিতীয় সারির, তাদের জন্য এই আপ্যায়ন হবে। আল্লাহ তাআলা বলিয়াছেন, সোহাগিনী, সমবয়স্কা,
এগুলো কিন্তু আমরা সবাই বুঝি। সরাসরি পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল ওয়াকিয়া বলে দেওয়া হয়েছে এই আপ্যায়ন হবে ডান পার্শ্বস্থ লোকেদের জন্য। তাদের অনেকে হবে অগ্রগামীদের মধ্য থেকে, মানে আগের জমানা থেকে, শেষ জমানা থেকে হবে খুবই কম। এই শেষ জমানায় যে ভাগ্যবান কয়েকজন থাকবে, আমরা কি সেই ভাগ্যবানদের মত যদি অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদের চলতে হবে সেই রকম, উঠতে বসতে চলতে ফিরতে রসুলের হুকুম আহকাম মানতে হবে। সব সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলতে বলেছেন, তার আদর্শ কি, তার অনুকরণ কি, এইরকম করতে হবে। তা না হলে হুট তো দূরের কথা, চিরকুমারী নারী তো দূরের কথা, আমাদের অবস্থা হবে কিয়ামতের ময়দানে সূর্য 1 বিঘত উপরে থাকবে, আর ওই সূর্যের তাপে মাথার গিলু টক বগাইয়া ফুটে বের হবে, শরীর থেকে পুঁজ বের হবে, এই পুঁজের ভিতরে সাঁতার কাটতে থাকবে পাপীগণ, জাহান্নামীগণ। এই জাহান্নামের আযাব থেকে যদি, কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে কি করতে হবে? খারাপ কাজ করা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, অপরের হক নষ্ট করা যাবে না, হারাম খাবার ভক্ষণ করা যাবে না, অল্পতে সন্তুষ্টি থাকতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল ওয়াকিয়ায় বলেছেন, ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, যারা বাম দিকে থাকবে তারা কত না হতভাগ্য, ওরা থাকবে অগ্নির মধ্যে এবং উত্তপ্ত পানিতে, কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়ায়। কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়া হবে, আগুনটাকে 1000 বছর পুরানো জ্বালানো হবে, ওই আগুনটা জ্বলতে 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 ওই আগুনটা এক পর্যায়ে সাদা হয়ে যাইবে, আবার 1000 বছর জ্বালানো হইবে, ওই আগুন জ্বলতে জ্বলতে কালো কৃষ্ণবর্ণ হয়ে যাইবে, আমাবস্যার যে অন্ধকার তার সে অন্ধকারাচ্ছন্ন হইবে। ওই আগুনের ভিতর থেকে, আগুনের এক পাশ থেকে আর এক পাশে কিছু দেখা যাইবে না, এইরকম আগুনের ভিতরে থাকবে, পুজের ভিতরে থাকবে। আর এই যে জায়গাটা, যেটা শীতলও হবে না ঠান্ডাও হবে না, আরামদায়কও নয়। পার্থিব জীবনে ওরা বিলাসিতায় মগ্ন ছিল, কাহারা থাকবে ওখানে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলিয়াছেন যে দুনিয়ার জীবনে যাহারা বিলাসিতায় ছিল, সকালবেলা ফজরের উঠতে শীতের দিনে ঘুম থেকে উঠতে চাইতো না, যে ঠান্ডা লাগবে, উজু করতে কষ্ট হইবে, নামাজ পড়ব কিভাবে, এরকম অলসতা যারা করছে। আবার সম্পদ কক্ষগত করছে, জোর করে জবরদস্তি করে মানুষ ঠকিয়ে হাতের ভিতরে নিতে চাইছে, নিজের আয়ত্তে নিতে চাইছে, অপরের হক নষ্ট করছে, এরকম যারা করছে তাদের জন্য হইবে এই আপ্যায়ন, যে সম্পদ যেটা পাইছে হালাল হারাম এই দুনিয়ায় বাঁচে নাই, হালালকে হালাল মনে করে নাই, হারামকে হারাম মনে করে নাই, যাই পাইছে এরকম আছে না দুনিয়ার বুকে? দুনিয়ার বুকে এরকম অনেক আছে, মনে করে যে এই শান্তি করে যায়। অনেকে মনে করে যে মৃত্যুর সময় হয়তো তওবা করব, মৃত্যুর সময় তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আবার অনেকের মনের মধ্যে আছে এখন 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে, আরো তো সময় আছে, আরো তো বাঁচবো, আমার ভাই, আমার বাবা, আমার দাদা চাচা এরা তো 60 বছর 70 বছর 50 বছর বাঁচছে, আমার বয়স 25-30 বছর, এখনো তো অনেক সময় আছে, আমার বয়স 40 বছর, এখনো তো সময় আছে, দাড়িটা আর কয়দিন পর রাখি, 5 ওয়াক্ত নামাজ আর কয়দিন পর ধরি, আর একটু বয়স হইলে বড় একটা পাঞ্জাবি গায়ে দিয়া পাগড়ি কাঁধে নিয়া চলাচল করব। এরকম অনেকে আছে না? আবার অনেকে আছে যে বিবাহের বয়স, এখন যদি একটু স্মার্ট ভাবে না চলি ভালো মেয়ে পাবো না, এখন একটু স্মার্ট ভাবে চলেনি, বিবাহ টিবাহ করে, আরো কয়েক বছর পরে
তখন আমল ধরব। এই যে দুনিয়ার আরাম আয়েশ এগুলা যারা খুঁজতেছে তাদের জন্য কি হবে, এই কিয়ামতের ময়দানে ধূম্রকুঞ্জের ছায়ায় হবে তাদের আপ্যায়ন। তারা তাদের মাথার 1 বিঘা উপরে থাকবে সূর্যটা, কেননা তারা তো এই দুনিয়ার জীবনে সব চেয়ে নিছে, আখেরাতের জন্য তারা কিছুই কামাই করে যায় নাই। অতএব আমাদের উঠতে বইতে চলতে ফিরতে সব ক্ষেত্রে পবিত্র কোরআনুল কারীমের অনুসরণ করতে হইবে। আর দয়া করে মসজিদে আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন, কেননা আমি কিন্তু গত 2-3 জুম্মায় বলছি যে জুমার নামাজ আমরা পড়ি 2 রাকাত, আর জোহরের নামাজ পড়ি আমরা 4 রাকাত। এই যে 4 রাকাত ফরজ, বাকি 6 দিন যে পড়ি, জুমার দিন কেন পড়ি না 4 রাকাত? কেন পড়ি না বলতে পারেন কেউ? খুতবার জন্য। খুতবা শোনা এটা 2 রাকাত নামাজের সমপরিমাণ, এটাও একটা ফরজ ইবাদত। তা এই ফরজ ইবাদত যদি আমরা লঙ্ঘন করি, যদি এটা সময় মতো না আসি, আসলাম টাইম নিয়ে 1-1:30টার সময় আসলাম, তাতে কি আমরা ওই 2 রাকাত যে ফরজ তরক হয়ে গেল এটার পাপ বহন করব না? অবশ্যই বহন করব। অতএব একটু আগে আসার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই 4 রাকাত কাবলাল জুম্মার নামাজ পড়ে নিন।